চাল ডাল হলুদ সবই তো দিলাম আপনাকে, আর কি দেব? আগে আমাদের দে। কি কাল তো খুব থানায় গেছিলি, কিছু করতে পারলি আমার? পুলিশকে আমরা কিনে রেখেছি বুঝলি। আজ 100 টাকা ফাইন দিতে হবে। 100 আর আজকে 5, 105 বুঝলি। দে টাকা দে দে। এটা কি হচ্ছে ভাই? আপনারা জোর করে টাকা দাও করছেন কেন? তুই কে বে? হট হট। কিরে, পুলিশে কত টাকা দিয়ে কিনলি যে পুলিশ তোদের জিপ চড়াচ্ছে? জেল থেকে ছাড়া পাই, তারপরে জবাব আমি তোকে দেবো। আসবো দাদা। আরে আয় আয়। মেয়েটার কাছে টাকা আদায় করেছিস? হ্যাঁ। কাল থানায় এসে তো লম্বা চওড়া লেকচার মারছিল। দে। কাঁটা দিয়ে কাঁটা তুলবো বলে এদের দিয়ে টাকাটা পাঠিয়েছিলাম। টাকা গুনছো না? চল জেলে বসে ছাড়া পাওয়ার দিন গুনবেন। এদিকে আসুন। এদের তিনটিকে লকআপে ঢোকান। অমন করে কি দেখছো? দেখছি তোদের দুজনের মধ্যে কে রাখি আর কে পূর্ণিমা। তুমি চিনতে পারছো না? না বাবু, তোদের দুজনকে একই রকম দেখতে, তার উপর আবার একই রকম শাড়ি পরেছিস, একইভাবে চুল বেঁধেছিস। তোরা এক কাজ কর, যে কেউ একজন এমন একটা চিহ্ন রাখ যাতে আমি একবার দেখলেই বুঝতে পারি কে রাখি আর কে পূর্ণিমা। তুমি বলার আগে আমি সেই ব্যবস্থা করে ফেলেছি। আমি রাখি, আমার হাতে সবসময় এই লাল সুতোটা বাঁধা থাকবে। ওইটুকু একটা চিহ্ন? তুই দুষ্টুমি করে হাতটা লুকিয়ে ফেললে আমি তো তোকে চিনতেই পারবো না। ঠিক আছে, কি করা যায় বলতো? তুই যেমন শহরের পোশাক মানে প্যান্ট শার্ট সালাগঞ্জ পরে থাকিস সেরকম পরে থাকবি। না না, তারতে মজা করে যাবে না। তুই বরঞ্চ যেমন শাড়ি পরিস তেমন পরবি। আমি সাদার উপর ছাপানো শাড়ি পরবো। এ মা, সাদা জমির উপর ছাপানো শাড়ি তো আমার নেই। নেই তো কি হয়েছে, আমি কালই বাজার থেকে খানচারেক শাড়ি নিয়ে আসবো। আমি যতদিন থাকবো ওগুলো পরবো। আমি চলে যাওয়ার পর তুই এগুলো নিয়ে নিস। হ্যাঁ বাবা, সেই ভালো। ও, ওকে অজয়ের কথা বলেছিস? অজয়কে? ওর কাছেই শুনে নিস।